সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন কালিনারি এক্সপার্ট নাফিজ ইসলাম লিপি। কেমন আছেন লিপি আপা? আছি ভালো। সব মাশাআল্লাহ, আপনাকে দেখতে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কালিনারি জার্নি কিভাবে শুরু হয়েছে? খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা ঘটেছিল যখন আমার বাচ্চারা ছোট। হুম। আমার আলহামদুলিল্লাহ টুইন বেবি। তো ওদেরকে যখন স্কুলে দেব তখন মনে হলো যে একটা মজার মজার সুন্দর সুন্দর টিফিন ওদেরকে দেবো, কিউট কিউট টাইপের। তো ওইটা ওইটা মানে শিখতে গিয়ে তখন ভাবলাম যে আসলে আমরা তো অনেক ধরনের খাবার জানি, বাট প্রফেশনালি কিন্তু হয় না যে স্মার্ট লুক, হ্যাঁ, তারপরে প্রফেশনাল লুক যেটা বাচ্চারা দেখলে ওয়াও একটা ফ্যাক্টর। ওই শিখতে গিয়ে নেশা, নেশা থেকে পেশা। বাহ, চমৎকার। বাংলাদেশে কুকিং রিয়েলিটি শোতে জাজ হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন? এটা একটা অন্য ধরনের জগৎ। এই জায়গাটা আমার লাইফটাই শুরু হয়েছে কিন্তু খুব মজার, যে অনেকে তো অনেক বছর কাজ করার পরে একটা জাজমেন্টে যায়, বাট যেহেতু আমি এই লাইনে পড়াশোনা করে শুরুটাই করেছি, আসলে শুরু করেছি যখন আমি ওই যে বললাম বাচ্চাদের স্কুলে টিফিনের পর শিখতে, ওখানে যাওয়ার পরে আমি শেখা যে নেশায় পড়ে গেলাম। আমি আসলে ওই একটা যখন আমি নেমেছি, আমি মানে মাথায় চিন্তা হলো যে ঠিক আছে, এই প্রফেশনটা অনেক সুন্দর, সবাই এটা বোঝে না, কারণ এখানে পড়াশোনার জায়গা, এটা একটা স্কিলের জায়গা। তখন আমি পড়াশোনা করে নিয়েছিলাম, করে তারপরে আমি এসেছি। তো দেখা গেল যে আমার একটা নিজস্ব একটা প্রোগ্রাম যেত টেলিভিশনে, হোস্ট করতাম আমি। সেটা ছিল ধ্বনি চিত্রের, হ্যাঁ, এশিয়াটিকে। তো যাই হোক, ওই প্রোগ্রামটা করতে করতেই দেখা গেল যে আমার অফার চলে আসলো। কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা হচ্ছে যেই কম্পিটিশনের প্রথম আমি জাজ হই, সেই কম্পিটিশনে তখন আমি এই প্রফেশনে আসিনি, শখে আমি রেসিপি পাঠিয়েছিলাম। রেসিপি পাঠানোর পরে ওটা একটা 5 স্টার হোটেলে কম্পিটিশনটা হয়, নাম বলতেই পারি, হোটেল শেরাটনে। তো তখন মালয়েশিয়ান পামল সেরা রন্ধনশিল্পী আমি গেলাম, উইনার হলাম, এবং আফটার ফিউ ইয়ার্স দেন আমি দেখা গেল যে আমাকে অফার করলো যে আপনি কি আমাদের এখানে জাজ হবেন কিনা। এটাই হলো গিয়ে আমার জাজমেন্টের শুরুটা। এক্স্যাক্টলি। এরপরে তো একে একে অনেক, এরপরে আর আমাকে থামতে হয়নি। পরপর যতটা কুকিং রিয়েলিটি শো বাংলাদেশে এসছে, প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান আই এম রানিং। কয়েকটা নাম যদি আমাদের দর্শকের সাথে শেয়ার করেন। হ্যাঁ, একটা ছিল হচ্ছে, প্রথমটা ছিল মালয়েশিয়ান পামল সেরা রন্ধনশিল্পী, দেন মিজান পামলিন সেরা রন্ধনশিল্পী, এরপর রূপচাঁদা সুপার শেফ, রূপচাঁদা সুপার শেফ চলতে চলতে মার্কস ডেজার্ট কুইন, তারপর মার্কস ডেজার্ট কুইনের আগে যেটা ছিল যে প্যান্ডামিকের সময় তখন অনলাইন রাঁধুনির কুকিং কম্পিটিশন হয়েছে, তখন সেটার জাজ ছিলাম। এরপরে হচ্ছে গিয়ে মার্কস ডেজার্ট কুইন আসলো, মার্কস ডেজার্ট কুইন, তারপরে এরপরে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল চ্যাপ্টার আবার শুরু হয়ে গেল এরপর পরে। মানে ডে বাই ডে আপনার শুধু উন্নতি উন্নতি উন্নতি, কারণ আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ। আমার দেখা মতে দর্শক, আমি আপাকে যতদিন থেকে দেখছি, আপা অনেক পরিশ্রমী, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপা সবকিছু হাসি মুখে করেন, মানে ক্লান্তি উনি ওনার কাছেও ভিড়তে দেন না। এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, যে আসলে আমাদেরকে চলতে হবে কিভাবে, আমরা যে প্রফেশনে থাকি না কেন, আমাদের অ্যাটিটিউড অনেক বড় একটা ফ্যাক্টর। যেমন নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড নিয়েই তো একজন দক্ষ মানুষ, মানে যেই কাজে যাবেন আপনি সেখানেই দক্ষতা পাবেন। তো আপার মধ্যে আমি এই তিনটা স্কিলই দেখেছি, আর অ্যাটিটিউড, ও মাই গড, আমার অনেক, মানে আমি খুবই প্লিজড আপাকে দেখে। আচ্ছা, নারী উদ্যোক্তা হিসেবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? টিকে থাকা। কারণ অনেকেই ইন্ডাস্ট্রিতে আসে, তখন কিভাবে পথ চলবে, এই টিকে থাকাটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট, যে আমি শুরু করলাম বাট আমি কি করে পথটা চলবো। আমার ইনস্টিটিউট এখন 12 বছর হচ্ছে, আপনারা নিজেরাও জানেন যে কোয়ালিটি ট্রেনিংটা আমি এনশিওর করি, এবং চলছে ওই টিকে থাকা, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণ প্রজন্মকে কালিনারি ক্যারিয়ার বেছে নিতে আপনি কি পরামর্শ দিবেন? অবশ্যই শিখে নামতে হবে। যেমন আমি যখন প্রথম দিকে নেমেছি, আমি কিন্তু
পড়াশোনাটা মানে করে নেমেছি, এরপরে কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস, বিকজ এভরিডে ইজ আপগ্রেডিং, ইউনো, প্রত্যেকটা জিনিসের কিন্তু নতুন ফরমেশন আসছে, আপগ্রেড হচ্ছে। তো এই নতুনত্বের সাথে এবং বর্তমান কি বলবো যে আপগ্রেডেশনের সাথে সবসময় খাপ খাইয়ে ওই পথ দিয়ে চলতে হবে, তাহলে কিন্তু তারা মানে ইন্ডাস্ট্রিতে থাকতে পারবে। আর নতুন প্রজন্মের যে এখন তো অনেক কম্পিটিটিভ মার্কেট হয়ে গেছে, কারণ আগে আমাদের কুলিনারি সেক্টরটা কিন্তু একটু অবহেলিত ছিল, বাট নাও ইট ইজ বুমিং। না আগে যেটা হয় কি যে সবাই এটা বুঝতো না, সবাই ভাবতো যে খাওয়া দাওয়া রান্না বান্না ভাত মাছ এটার জন্য কি, এটা তো সহজে পাওয়া যায়, নানি দাদিরাও তো পারে, আমরাও দেখি শিখতে পারে, বাট দে ডোন্ট নো অ্যাবাউট দিস, দ্যাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, দ্যাট কুলিনারি আর্টস বলতে একটা শব্দ আছে, যে আপনি শেফ হতে হলে ইউ উইল হ্যাভ টু নো দ্য কুলিনারি আর্টস। আপনি যদি একটা বিজনেস পারসন হতে চান, ইউ উইল হ্যাভ টু নো অ্যাবাউট দ্য কুলিনারি আর্টস। আপনি মানে এন্টারপ্রেনার হবেন বা আপনি একজন হোটেলিয়ার হবেন, আপনি যেটাই হতে, ইভেন ধরেন যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে যারা এই লাইনটা মানে হয় না যে এই সেকশনটা নিয়ে কাজ করে, তাদেরও এই লাইনে জানা উচিত, তাহলে হবে কি প্রত্যেকটা কাজ খুব পারফেক্ট হবে। এটাই আর কি, মানে পড়ালেখা করে আসতে হবে, পড়ালেখা কন্টিনিউয়াস, হ্যাঁ এটা চালিয়ে যেতে হবে। আর যেহেতু আমরা বলছি এটা স্কিলের, হ্যাঁ যেহেতু আমাদের নলেজটাকে খুব সাউন্ড হতে হবে, সাথে সাথে ডিজিটালি ট্রেন হতে হবে প্রতিনিয়তই, না হলে আমরা পিছিয়ে পড়ব। এক্স্যাক্টলি টিকে থাকতে হলে ফুড ক্যাডেটস এবং লিপিজ ইউফোরিয়া ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, আমার স্বপ্ন হচ্ছে, যেহেতু আমি সবসময় কোয়ালিটির পেছনে, আমি কোয়ালিটিটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, নলেজ কোয়ালিটি, তো হয়তো বাংলাদেশে অন্যান্য অনেক ইনস্টিটিউট হয়তো ভালো যদি হাতে গোনা কয়েকটা থাকে, তাহলে আমি চাই যে ফুড ক্যাডেটস উইল বি ওয়ান অফ দ্যাম, এই আর কি। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি খাবারকে তুলে ধরতে আপনার প্রচেষ্টা সম্পর্কে বলুন। হ্যাঁ, এটা আমার একটা বড় স্বপ্ন, যে বাংলাদেশে আমি অনেক দেশ বিদেশে আমার ঘোরা হয়েছে, পড়াশোনা দেশে বাইরে যখন করেছি, আমি দেখেছি যে আমাদের ফুডগুলো, এটা সবাই জানে যে ইন্ডিয়ান, আসলে আমাদের ফুডগুলো ইন্ডিয়ান না, ইন্ডিয়ান খাবারগুলো নিয়ে ইন্ডিয়ানরা পথ চলেছে, বাট আমাদের খাবার নিয়ে কিন্তু আমরা ওইভাবে কেউ চিন্তা করিনি। ইভেন দো আমি যখন ট্রেনিং করার পর ইন্টার্নশিপে গিয়েছি বা বিভিন্ন জায়গায় আমার বাংলাদেশে 5 স্টারে যখন খেতে যাই, আমি দেখি যে আমার বাংলা ফুড কিন্তু নেই, বাট আমার বাংলা ফুড যে কত সমৃদ্ধ, আমার আছে আঞ্চলিক ফুড, এই ফুডগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাওয়া উচিত। তো কিভাবে আমরা নেব, এটা নিয়ে আমি ছোট ছোট পরিকল্পনা মাঝে মধ্যে নিচ্ছি, করছি, প্রচারও তো করছেন। হ্যাঁ, তো যেহেতু পথ চলা শুরু হয়েছে, ইনশাল্লাহ এটা হয়তো আমার সুদূর প্রসারী মানে চিন্তা ভাবনা আছে যে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার বাংলা খাবারও যাবে। এটা আমার আসলে তার বিফোর দ্যাট মানে আমার বাংলাদেশের কে এটা রিকগনাইজ করতে হবে। বাংলাদেশ, এটা হয় কি নিজে নিজে কিন্তু পারা যায় না, এটাকে গভর্নমেন্ট ইনভলভমেন্ট প্রয়োজন। আপনি নিজেই জানেন যে রাপা প্লাজাতে একটা ফুড কোর্ট ছিল বাংলা ফুডের অনলি, এটা আমার কনসালটেন্সি ছিল, ইভেন ওইটা চেঞ্জ হয়ে এখন কিন্তু বাহারি আহার নামে হয়েছে। সো নাও আই এম ডুইং কনসালটেন্সি ওভার দেয়ার। তো বাংলা ফুড নিয়ে যে 12,000 স্কয়ার ফিটের একটা এত চমৎকার অ্যাম্বিয়েন্সে বাংলা ফুড সার্ভ হবে, হাইজিন মেনটেন করে প্রপার ভাবে, এটা কিন্তু আমরা সহজে পাই না। এখানে আরো কাজ করার আছে, যে আরো ফাইন টিউনিং এর ব্যাপার আছে, এগুলো করার পরে ইনশাআল্লাহ একসময় হয়ে যাবে, বিকজ আমরা যেটা হাত দিয়েছি। না অবশ্যই। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি খাবার সম্বন্ধে তো আমরা জানলাম, তো কুলিনারি ফিল্ডে আসলে সফল হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন গুণটি থাকতে হবে বলে আপনি মনে করেন? কুলিনারি ফিল্ডে থাকতে হলে সবচাইতে প্রথমে থাকতে হবে ধৈর্য, সাথে সাথে নলেজ। ঠিক আছে, ধৈর্যটা কেন বলছি, কারণ এই ফিল্ডটা না, আমরা সবাই দেখবেন যে রান্না করতে গেলে ভয় পায়, বাট এটা থেকে যদি একটু আয়ত্ত করা যায়, তাহলে ইটস রিয়েলি ভেরি ফ্যান্টাস্টিক একটা মানে স্পেস। আমার তো খুবই ভালোবাসার এবং ভালো লাগার জায়গা, কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে টিকে থাকতে হলে তো অবশ্যই তাকে ধৈর্যটা থাকতে হবে, আর নলেজ থাকলে না অটোমেটিকলি, ইফ ইউ হ্যাভ মানে কি বলবো নলেজ হিয়ার, অটোমেটিকলি সেটা হাত দিয়ে বেরোবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ, আপনি কি কাজ করবেন? নলেজ, অভিজ্ঞতা ছাড়া তো হবে না। এই নলেজটা থাকলে দেখবেন যে আপনি স্কিলে
গোল করা যাবে। ওই যে 100 এ সেই 100 পড়ালেখা করে আসতে হবে, হাতে পায়ে এক্স্যাক্টলি। শিখেও আসতে হবে। এই জন্য সেটাই। আমাদের তো অনেক ইনস্টিটিউট আছে, আপার আছে ফুড ক্যাডেটস। আপনারা চাইলেই কিন্তু আপার ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। আপার একটু কিছু বলে দিন ফুড আচ্ছা, ক্যাডেটস নিয়ে। আমাদের ফুড ক্যাডেটস লিপিজ ইউফোরিয়া ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টস অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। আমার এখানে কুলিনারি আর্টস হোটেল ম্যানেজমেন্টের অনেকগুলো কোর্স আছে, ইউকে ডিপ্লোমা আছে, অ্যাডভান্স ডিপ্লোমা আছে, তারপরে যে সার্টিফিকেট 3 মান্থসের কোর্সগুলো আছে, কুকিং, বেকিং সার্ভিস, হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভার অলসো, দিস ইজ হসপিটালিটি, পুরো সেক্টরের প্রত্যেকটা অকুপেশনে আমার ইনস্টিটিউটে আছে। যারা আপনারা খুব প্যাশনেট বা এই ইন্ডাস্ট্রিতে উঠতে চাচ্ছেন, প্যাশনেটলি কাজ করতে চাচ্ছেন, প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন, তারা আমাদের ফুড ক্যাডেটসে আসতে পারেন, এটা ধানমন্ডিতে। এবং আরও একটি হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট আমাদের এখানে আসে, যে আমাদের বিভিন্ন অকুপেশনগুলোতেই আমরা ট্রেনিং দিয়ে থাকি, পাশাপাশি বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং হসপিটালে আমরা জবও দিয়ে থাকি। তো এই অপরচুনিটিটা আসলে সব জায়গায় আপনারা পাবেন না। গুটি কয়েক ইনস্টিটিউট আছে, তার মধ্যে ফুড ক্যাডার্স সবাই মানে এইটাতে একটু বেশি বিখ্যাত, যেহেতু আমাদের জব মার্কেট ভীষণ ভালো। আর আরেকটা হচ্ছে যে ছোট ছোট কোর্সগুলোও আছে, কেউ যদি ছোট ছোট কোর্সও করতে চায় বিদেশ, তবে উদ্যোক্তা হতে চান, ক্যাটারিং করতে চান বা বাইরে যেতে চান, হ্যাঁ। food নিয়ে আরো কাজ ইম্পর্টেন্ট করতে হচ্ছে চান। এখন আমাদের দেশে স্কিল, বিদেশে যাচ্ছে স্কিল পার্সনরা কিন্তু বিদেশে যাচ্ছে না, চলে যাচ্ছে। তো আমি মনে করি যে যারা বিদেশে যেতে যাচ্ছেন, অবশ্যই আপনারা হোটেল ইন্ডাস্ট্রি থেকে যদি কাজ করতে চান, একটা ট্রেনিং নিয়ে যাবেন। আর যদি ফুড ক্যাডার্সে আসেন তো ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনার আইটেম গুলো এত সুন্দর, এবং আমি নিজেও এখান থেকে অনেকগুলো স্কিল করেছি, যেমন ফুড অ্যান্ড বেভারেজের উপরে লেভেল 2, 3 আপার এখান থেকে আমি করেছি। তো যারা নতুন বিয়ে করেছেন, নববিবাহিতা অথবা নতুন রান্না নিয়ে কাজ করতে চান, শিখতে চান, তারাও কিন্তু আপার লোভনীয় আইটেম গুলো শিখে মানে নিজেকে আরো ইমপ্রুভ করতে পারেন। আরো একটি আছে, সেটি হচ্ছে আমি নতুন একটি লঞ্চ করেছি, সেটা হচ্ছে দুটো, যে যারা স্টুডেন্ট বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, দেখা গেল যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে একটা কিন্তু যে কোনো একটা লাইনে মানে ট্রেনিং থাকতে হয়, সার্টিফাইড হতে হয়। তো এখন দেখা গেল যে বিদেশে যাওয়ার সময় এমবিসি ফেস করতে গেলে যদি কুলিনারির উপরে বা এই যে হোটেল ম্যানেজমেন্ট, আমাদের যে কুলিনারি সেক্টরের উপরে যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলে ভিসা পেতে খুব সহজ হয় এবং পয়েন্ট অ্যাড হয়। যে নর্মাল পয়েন্টটা লাগে যে বিদেশে যাব, তার সাথে একটা অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড হয় যদি এই সার্টিফিকেটটা থাকে। আর আমি আরেকটা শুরু করেছি যে বাচ্চাদের জন্য, যে বাচ্চারা স্কুল লাইফ থেকে যদি কুলিনারি আর্টস নিয়ে পড়াশোনা মানে একটু শিখে যায়, তাহলে সে মাকে হেল্প করতে পারে, ফ্যামিলিকে হেল্প করতে পারে, ইভেন নিজের নাস্তা, নিজের ইভিনিং স্ন্যাক্স এক্স্যাক্টলি একটু এনশিওর করতে পারে। কারণ বাবা মা এখন অনেকেই চাকরি করে আর কি, ওয়ার্কিং পারসন হয়ে যাচ্ছে, তাহলে বাচ্চারা কি করবে? তো বিদেশে তো এটা আছে, কিন্তু আমাদের দেশে এখনো শুরু হয়নি। তো সেটাই চিন্তা করলাম, আপনারা মিলে উদ্যোগটা নিলেন, এরকম অনেক জায়গা থেকে আসবে, আপারটা দেখে আরেকজন করবে, ভালো জিনিস আসলে সবাই কিন্তু নেয়। এক্স্যাক্টলি। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকার বা বেসরকারি খাত কিভাবে আরো সহযোগিতা করতে পারে বলে আপনি মনে করেন? না, আমাদের সরকার তো হাত বাড়িয়ে অলরেডি দিয়েছে। যেমন আমি প্রাইভেট, আমি কিন্তু সরকারি প্রজেক্ট করছি। তার মানে কি, আগে আমরা চিন্তা করতাম যে একটা টেকনিক্যাল ট্রেনিং নিতে হলে আমাকে টিটিসি, টিএসসি তে যেতে হবে, পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউট গুলো আছে। বাট এখন গভর্নমেন্ট আমাদের সুযোগ দিয়েছে, আমাদের প্রাইভেট সেক্টরকে কিন্তু তারা এনকারেজ করছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে, তো ইন ফিউচারে আরো হবে, কারণ আমরা তো স্কোপ পাচ্ছি। এটাই আর কি, ইন ফিউচারে আরো হয়ে যাবে। আপনার অর্জিত আন্তর্জাতিক অ্যাওয়ার্ডগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে মূল্যবান এবং কেন? ওয়েল, একটা খুব চমৎকার একটি কোশ্চেন করেছেন, কারণ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমার প্রত্যেকটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমার একদম লাইফের প্রথমে আমি যে অ্যাওয়ার্ডটি পেয়েছি, সেটি পেয়েছিলাম ইউরোপীয় ইউনিয়ন অ্যাওয়ার্ড। সেটা হচ্ছে কি বেস্ট শেফ অ্যাওয়ার্ড। তা আমি তো শেফ ছিলাম না, বাট আই হ্যাভ ওন দ্য অ্যাওয়ার্ড। এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটা স্কিলের ছিল। সেকেন্ডটা আমি অ্যাওয়ার্ড পেয়েছি হচ্ছে আমার আমি ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, ঠিক আছে, ওমেন টাইমস যে অ্যাওয়ার্ড, ওখান থেকে আমি ওমেন এন্টারপ্রেনার্স হিসেবে বেস্ট ট্রেনার বা কুলিনারি এক্সপার্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি। তারপরে যেমন ধরেন যে আরেকটা যেটা আছে যে এটা অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড স্কিলস অ্যাওয়ার্ড, যেহেতু আমি ওয়ার্ল্ড স্কিলে বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে পাঠিয়েছে, বা আমি ওখানে গিয়ে এক্সপার্ট হিসেবে, তারপরে যখন আমি ওখানে
জাজ হিসেবে কোয়ালিফাই করি, হুম, এটা হুম। ছিল আমার জন্য আসলে খুব অনেক বড় একটা পাওয়া, পাওয়া। যে সুইজারল্যান্ডের মতো একটা জায়গায় সারা ওয়ার্ল্ডের এত জন হুম, এক্সপার্টদের মধ্যে আমি একজন জাজ হিসেবে কোয়ালিফাই করা, ইট ওয়াজ হুম। রিয়েলি আমার জন্য অনেক ভীষণ জায়গা। বড় একটা ব্যাপার ছিল আর কি। অবশ্যই। ভবিষ্যতে কুলিনারি সেক্টরে আপনি কি ধরনের পরিবর্তন দেখতে চান? কুলিনারি সেক্টরে আমি দেখতে চাই ঘরে ঘরে এক একজন প্রফেশনাল ব্যক্তি। আমাদের আহ, ঘরে আমরা সবাই ভাবি যে এটা ট্রেনিং এর প্রয়োজন হয় না, কিন্তু আমরা বাচ্চাদেরকে কি করছি, গানে পাঠাচ্ছি, নাচ শিখতে পাঠাচ্ছি, আর্ট শিখতে পাঠাচ্ছি, বাট কুলিনারি ট্রেনিং যদি বাচ্চাদের থেকে ছোটবেলা থেকে আমরা দিতে পারি, হুম, তাহলে আমাদের সারা বাংলাদেশে সবার চেহারা চেঞ্জ হয়ে যাবে। কারণ একদম। তখন কি হবে, ঘরে কি করে হেলদি ফুড তৈরি হুম, করা যায়, হুম। তখন আমরা সবাই দেখবেন যে একজন বস্তির, মানে আমি এভাবে কেন বলছি, কারণ বস্তি নেগেটিভ সেন্সে না, হুম। বস্তি বলা হয় যে মানে একটা বোঝানোর জন্য এরিয়া, বলছেন। এরিয়া, হুম। ঠিক আছে? তো ওই ব্যক্তিটাও হাইজিন মেনটেন করে ফুড প্রিপেয়ার করবে, হুম। তখন কি হবে, তার চেহারাটা সে- চেঞ্জ হয়ে সে যাবে। শুরু থেকে শিখে আসছে এই জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আমি চাই যে ঘরে ঘরে এক একজন কুলিনারি আর্টিস্ট, আপনি এটা কিন্তু আমার স্বপ্ন। চমৎকার একটি মেসেজ দিয়েছেন। এটা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, এবং আমরা যারা পরিবারের অভিভাবক আছি, এই দায়িত্বটা আসলে আমাদেরই। আমাদের যে বাচ্চারা, আমাদের যে জেনারেশন, তাদেরকে এভাবে উদ্বুদ্ধ করতে হবে কুলিনারি সেক্টরে। শুরু থেকে যদি আমরা করি, আস্তে আস্তে সবাই করবে। আসলে ঘর থেকে শুরু করতে হবে। এটা আরেকটা উপকার আছে। হুম, উপকারটা কি, যে কাজ করতে ভালোবাসে তার একটা ভালো লাগার, যে কাজ করতে ভালোবাসে না তার আরো বেশি প্রয়োজন, হুম, কারণ সে তো কাজ করতে ভালোবাসে না, হুম। কিন্তু দেখা গেল যে খেতে হবে, খাওয়া তো সবার জন্য এটা তো ম্যান্ডেটরি। must, হ্যাঁ। দ্যাটস ওয়াই তখন সে যখন বাধ্য এই হবে। বাধ্য হবে, মানে কি, তখন যখন সে জানে হাউ টু মেনটেন দ্য কিচেন, হাউ টু মেনটেন দ্য, কি বলবো, যে হাইজিন, ঠিক আছে, হাউ টু মেনটেন। কারণ আমরা ক্লাসে কি শিখেছি, কুলিনারি আর্টসটাকে, এটা তো শুধু রান্না বান্না না, কি করে সে স্পাইস গুলো গুছিয়ে রাখবে, কোথায় রাখবে, ইউটেন্সিলস গুলো কোথায় রাখবে, পরিচ্ছন্নতা হিসেবে মেনটেন করে সে ফুড প্রিপেয়ার করবে, যখন সে জানে অটোমেটিক হয়ে যাবে, তখন কিন্তু তার কাছে আর ওই রান্নাটা আসলে খুব ছোট্ট একটা খেলা খেলা মনে মনে হবে। হবে, হ্যাঁ, কারণ এক্স্যাক্টলি, বিশদ যে জ্ঞান সে তো আগে সেটা নিয়েছে। এক্স্যাক্টলি, এখন রান্নাটা বাস করলেই হলো। এক্স্যাক্টলি। আর যখন নতুন আসে না, তখন ওই খুব চাপ পড়ে যায় হ্যাঁ। যে সবকিছু মিলে রান্না শেখাটা মনে হয় যে অনেক ঝামেলা। ঝামেলা, আর শুরু থেকে করলে তখন আর এটা এটা ঝামেলা ইজি মনে হয়ে হবে যাবে। না। এটা তো আপা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোশ্চেনে চলে আসছি। আপনি প্রস্তুত আছেন তো? ওকে, ঠিক আছে। আপনার প্রিয় বাংলা খাবার কোনটা? আমার প্রিয় বাংলা খাবার হচ্ছে কি ভাত, মাছ, সবজি। আই লাভ সবজি, সবজি। ভেজিটেবল। ওয়াও। কফি না চা? চা, রটিটা বেশি রটি। পছন্দ। সবচেয়ে প্রিয় কিচেন টুল? ও, সবচেয়ে প্রিয় কিচেন টুল, সেটা আসলে সবটাই তো আসলে প্রয়োজনীয়। তো কিচেন টুলটা আসলে ওইভাবে কোনো স্পেসিফিক চিন্তা কিছু নেই, কারণ সবটাই তো প্রয়োজনীয়, সবই লাগে। সবই আচ্ছা। লাগে। হ্যাঁ, যদি একদিন কিচেনে রান্না না করেন, তাহলে কি করবেন? ও যদি না, ও পড়াশোনা, সারাক্ষণ বসে, আমি সত্যি কথা, যখন আমি স্কোপ পাই আমার নেশাই হচ্ছে গিয়ে পড়ালেখা করা। ইয়েস, আই লাভ টু। আপনার প্রিয় কুকিং রিয়েলিটি শো নিজেরটা বাদে কোনটা? কুকিং রিয়েলিটি শো, সবগুলোতে তো আপনি ছিলেন জাজ হিসেবে। হ্যাঁ, মোটামুটি। রিয়েলিটি শো অবশ্যই, যেহেতু আমি রূপচাঁদাটা আমার সবচেয়ে বেশি কমফোর্ট জোন ছিল। এটা আসলে দুটোকেই বলতে হয়, কারণ আমাকে যেখানে আমি মালয়েশিয়ান পাম অয়েল আমাকে স্কোপ দিয়েছে, সেটাকেও বলতে হবে। রূপচাঁদা সুপার শেফ প্ল্যাটফর্মটা, ইট ওয়াজ অলসো ভেরি ভেরি ফ্যান্টাস্টিক, এটা যেটা বলতেই হবে। প্রিয় আন্তর্জাতিক খাবার কোনটি? প্রিয় আন্তর্জাতিক খাবার, আমার আসলে স্যুপটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ক্লিয়ার স্যুপ বেশি সবচেয়ে পছন্দ। প্রিয় একজন কুক বা শেফ যাকে আপনি অনুসরণ করেন? আমি অনুসরণ করি, ও মাই গুডনেস, আসলে আমি পার্টিকুলারলি কাউকে ওইভাবে অনুসরণ করি না। ভালো লাগার জায়গাটা, অনেকে হয়তো বলবে যে রামজে, নো, নট অনলি রামজে। হ্যাঁ, রামজেকে আমি দেখেছি, বাট আমি আসলে ইন্টারন্যাশনাল শেফদের সবাইকে আমি ফলো করি। কারণ কি, কেন পার্টিকুলার একজনকে বলবো না, কারণ ডিফারেন্ট পারসন, দেয়ার মানে ডিফারেন্ট স্কিল। এক্স্যাক্টলি। তখন এই কারণে আমি প্রত্যেকজনের আলাদা আলাদা, হুইচ ওয়ান ইজ বেটার, কারো থেকে কিছু কিছু জিনিস আপনি নেয়ার চেষ্টা করেন। এক্স্যাক্টলি। পার্টিকুলার একজন হলে মনোটোনাস হয়ে যায়, তখন দেখা গেল যে না, উনি যা করলে সেটাই পারফেক্ট, অন্য কিছু ভালো লাগে না, বাইরে আর আপনি যেতে পারবেন না। এক্স্যাক্টলি। এই জন্য আমি একটু লজিক্যাল, যে না, সবার সব ধরনের গুণ থাকে না। সো আমার মনে হয় যে না, এটা ওনার এটা বেটার, আমি সবসময় বেস্ট অফ দ্য বেস্ট পিক করতে পছন্দ করি। মিষ্টি না ঝাল, কোনটা বেশি পছন্দ? ঝাল। ঝাল লাভার।
কিন্তু দেখতে তো আপনি মিষ্টি। কিন্তু আপুর আবার ঝাল পছন্দ। এটা ঝাল কেমন পছন্দ। হলো? হুম। না আচ্ছা, আমি এখানেও একটু ডিফার করি। আসলে প্রত্যেকটা আমি টু দ্য পয়েন্ট র‍্যাপিড ফায়ারে যেতে পারছি না। আচ্ছা। কারণ খুব বেশি ঝাল আবার আমি খেতে পারি না। হুম, আমার ওই যে মানে এটা হুম। যদি সেভরি বলি তাহলে বেটার হয়। আচ্ছা, ঝাল আচ্ছা, না। ঝাল মিষ্টি অথবা সেভরি। আচ্ছা, তখন আমার আচ্ছা, সেভরি ফুডটা বেটার আচ্ছা। মনে হয় আরকি। একটি শব্দে নিজেকে বর্ণনা করতে হলে কি বলবেন? Oh my goodness. uh, try to be a good human being. হুম, এটাই হচ্ছে গিয়ে আমার কথা। একদম, একদম। Honest and a good human ভালো being. মানুষ That is very হওয়াটা, important to me. সৎ মানুষ হওয়াটা। Exactly. আসলে এটা হলে আর কোনো টেনশন নেই, আর কোনো Exactly. ঝামেলা নেই। তখন ওইটার পেছনে কিন্তু আপনার অনেস্টি, ডেডিকেশন অনেক কিছু চলে অনেক আসে। কিছু এক কথায় চলে আসে। হুম। ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? ওই যে ওয়ান অফ দেম, যে যদি ৫ জন টপ গুণা থাকে তার মধ্যে আমি একজন হব। আমি একা হব, নো নট দ্যাট। হুম। ৫ জন যদি হাতে গোনা থাকে, আই ওয়ান্ট টু বি ওয়ান। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের টক উইথ নাহারে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কেমন লাগলো? থ্যাঙ্কস আ লট। কারণ আমি সবসময় সবাইকে সবকিছুতে অ্যাপ্রিশিয়েট করি। হুম, কোনো কিছুই ছোট নয়, কারণ প্রতিটা কাজই হচ্ছে কি ইম্পর্টেন্ট। হুম, তো আপনার এই প্রোগ্রামটির মাধ্যমে যদি আমার দ্বারা কেউ একটু যদি সমাজের জন্য উপকার করতে পারি, কারো একজনেরও যদি আমি উপকারে আনতে হুম, পারি, আমার টার্গেট হচ্ছে কি এটাই তাহলে পাওয়া। আমি সাকসেসফুল। ইয়াস, এই জন্য আসলে আশা। তো খুবই ভালো লাগলো। আর খুব চমৎকার চমৎকার আপনি কোশ্চেন করেছেন, যেটা একেবারে আমার টু দা পয়েন্ট অ্যান্সার দিতে এক ফোঁটাও সময় না, লাগেনি। আমারও খুব ভালো লেগেছে। আপনার সাথে এভাবে আসলে কখনো বসা হয় না। বসা হয়নি। এবং আপনার জার্নি সম্বন্ধে আমরা তো অনেক তথ্য আপনার থেকে নিই। রান্নার বিষয়ে, বেকিং, কুকিং। কিন্তু আপনার নিজের সম্পর্কে জানার জায়গাটা আসলে ওইভাবে হয় না। তো আমাদের টক উইথ নাহারে আমরা চেষ্টা করেছি আপনাকে যেন আমরা জানি, আপনার জার্নিটা যেন এক্সপ্লোর আমরা করা, জানি। তাই তো হ্যাঁ, আমাকে আমার অবশ্যই। এক্সপ্লোরেশনটা। সেটাই। এবং আপনার মুখ থেকে। এবং সেটা মনে হয় দর্শক আমরা করতে পেরেছি। তবে আরো একদিন আপাকে আনতে হবে। আপার জার্নিটা অনেক বড়। এটা আসলে এই ছোট পরিসরে এই অল্প সময়ে আসলে আপার পুরা জার্নি আমরা পুরোপুরি জানতে পারবো না। তো ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। এবং Thanks a দর্শকের lot. উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা সবসময় হেলদি ফুড খাওয়ার চেষ্টা করবেন। আর হেলদি ফুডের পেছনটাই হচ্ছে গিয়ে যে স্বাস্থ্যসম্মত উপায়ে ফুড প্রিপেয়ার করা। তো দিস ইজ দ্য হাই টাইম টু লার্ন, কারণ যেহেতু আমাদের মধ্যে ইনস্টিটিউট এখন অনেক আছে, তো বুঝে শুনে ইউটিউব ইজ নট দ্য লার্নিং প্ল্যাটফর্ম। আসলে কুলিনারি সেক্টরটা খুব চমৎকার একটি সেক্টর। অবশ্যই আমরা সবাই খাওয়া দাওয়া করি, খেতে তো হবে। তাহলে কেন আপনি হয়তো অনেকটা সময় পার করে ফেলেছেন, আপনার নিউ জেনারেশনদের বলুন যে ওকে, গো টু লার্ন, গো, দেন দেখবেন যে নিজের লাইফটা যেমনি সুন্দর, আর পাশাপাশি আর্ন করতে চাইলে তো অবশ্যই একটি গুড সেক্টর আমি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু। জি, welcome. আপনারা যারা দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।